রাজধানী ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ঘটেছে এক চরম নিন্দনীয় ঘটনা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পাল প্রকাশ্যে পবিত্র কোরআন শরীফকে অবমাননা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার 4 অক্টোবর সকাল 9টার দিকে বিশ্ববিদ্যালয়ের NSC 2 ভবনে। প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, অপূর্ব পাল পবিত্র কোরআন শরীফকে মাটিতে ফেলে লাথি মারেন, পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন এবং সেই জঘন্য কাজের ভিডিও নিজের ফেসবুক আইডিতে আপলোড করেন। এই দৃশ্য প্রত্যক্ষ করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তীব্র ক্ষোভে ফেটে পড়েন এবং অভিযুক্তকে ঘিরে ধরে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে অপূর্ব পালের নিরাপত্তা নিশ্চিত করে তাকে সরিয়ে নেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়াতে উত্তেজনা ব্যাপক আকার ধারণ করে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করছে। গভীর রাতে উত্তেজিত ছাত্র জনতা অপূর্ব পালের বসুন্ধরার বাসার সামনে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসার চেষ্টা করলে ছাত্র জনতা তাকে মারধর শুরু করে। পরে পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা ও ক্ষোভের ঝড়। অনেকে বলছেন, অভিযুক্ত শিক্ষার্থী ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিতে এমন কাজ করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে লিখেছেন, অপূর্ব পালের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হলে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে।